ঘটনা গত 22 এপ্রিলে ঘটনা, যেখানে 26 জন পর্যটকের প্রাণ গিয়েছে। একেবারে ধর্ম যাচাই করে বেছে বেছে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ ছিলেন। সমীর গুহ স্ত্রী এবং কন্যার সামনে তাকে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। সেই দিনকার, সেই 22 এপ্রিলের ভয়াবহ হাড় হিম করা ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন জি 24 ঘন্টার সঙ্গে সমীর গুহের স্ত্রী। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ দেখুন। স্বামীর সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। সেই বেড়াতে যাওয়াই যেন অভিশাপ হয়ে নেমে আসে জীবনে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে স্বামীকে মৃত্যুর কোলে ঢলে পড়ে যেতে দেখেছেন চোখের সামনে থেকে। চোখ বন্ধ করলেই তাড়া করে বেড়াচ্ছে সেই ভয়াবহ স্মৃতি। ঠিক কি হয়েছিল সেদিন? ছবির মতো সুন্দর বৈশারণ উপত্যকায় কিভাবে নেমে এসেছিল দুঃস্বপ্নের কালো মেঘ? জি 24 ঘন্টার সঙ্গে হাড় হিম সে অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন কাশ্মীরের জঙ্গি হানায় নিহত বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহর স্ত্রী সর্বরী গুহ। ছবি তুলছিলাম যখন, তখনই হঠাৎ করে গুলির আওয়াজ। তারপরে এই আমার হাজব্যান্ডকে, মানে ওই মুহূর্তে ইনসিডেন্ট যেটা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা শুয়ে পড়েছি সবাই। ওখানকার লোকাল পিপল আমাদের বললো শুয়ে পড়ুন, মিলিটেন্ট এসে গেছে। ব্যাস তারপরেই হঠাৎ করে আমাদের সামনে এসে গেল। এসে গিয়ে আমরা তো শুয়েছিলাম, আমার হাজব্যান্ড, তারপরে আমার মেয়ে, তারপরে আমি, তারপর আরও ওখানে ছিল। তারপরে ওই বললো কালমা পড়ুন, আমরা তো পড়তে পারলাম না। আমার হাজব্যান্ডকে হঠাৎ করে মাথার মধ্যে শ্যুট করে দিয়ে আর আরেকজনও ফরেনার ছিলেন, তাকেও শ্যুট করে দিয়ে বলছে মোদি কা আদমি। শ্যুট করে দেওয়ার পরে বলছে, কিন্তু তার আগে কিন্তু বলেন। পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় নিরাপত্তার গাফিলতি ছিল বলে অভিযোগ সর্বরীর। না পুলিশ না মিলিটারি, কেউ ছিল না। জঙ্গি হামলার সময় নিজেও আঘাত পান সর্বরী, পায়ে আঘাত লাগে তার। আমরা দেখতে পাচ্ছি আপনার পা রীতিমতো ফ্র্যাকচার হয়েছে। এরকম অনেক ইনজুর্ড হয়েছে, যারা হাতে গুলি খেয়েছে, পায়ে গুলি খেয়েছে, ও সেই অবস্থায় সবাই নেমেছে। যারা তার স্বামীকে খুন করলো তাদের কঠোর শাস্তি চান সর্বরী। শাস্তি চাই, যারা এই করেছে, যারা যুক্ত এদের সঙ্গে, সবারই শাস্তি চাই। জঙ্গি হানায় সমীরের নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই পরিবারের হাতে ডেথ ক্লেমের বিরাট অঙ্কের টাকা তুলে দেয় এলআইসি, এমন খবর ছড়ায় কয়েকদিন আগে। কিন্তু সেই দাবি ভ্রান্ত বলে জানান সমীরের স্ত্রী ও ভাই। কী কারণে এমন প্রচার করা হচ্ছে তা নিয়েও বিভ্রান্ত সমীরের পরিবার। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।